কারণ নৌকা সাজালেই তো হবে না, এবার গোপীদেরকে তো ডাকতে হবে। গোপীদেরকে ডাকতে গেলে তো বাঁশি বাজাতে হয় গো মা। তা সেই যে বাঁশিটা না বাজালে কি করে গোপীদের কানে যাবে? তাই আজকে ভগবান কৃষ্ণ বাঁশিতে ফু দিয়ে দিলেন। আর যেই বাঁশিতে ফু দিয়ে দিয়েছে, এইবার দেখো, হো বাঁশি রে হো বাঁশি রে ও বাঁশি রে বাঁশি রে আর বেজনা আর বেজনা করে কালার বাঁশি বাঁশি হরি বল হরি বল হরি বল হরি ও বাঁশি রে বাঁশি বলি কোন বাছাড়ে ছিলা বাঁশি রে বলি কোন বাছাড়ে ছিলা বাঁশি রে বলি কোন বাছাড়ে ছিলা বাঁশি যদি সেই ঝাড়ের নাগাল পাই, যদি সেই ঝাড়ের নাগাল পাই, যদি সেই ঝাড়ে নাগাল পাই, ঝাড়ের ডাহালে ঝাড়ের ডাহালে মূলে উপাড়িয়া উপাড়িয়া ডাহালে মূলে ঝাড়ে মূলে উপাড়িয়া ডালে মূলে উপাড়িয়া। ও মায়েরা, এটা রাধারানীর মনের কথা। রাধারানী বলছে, যে বাঁশিটা আমার কানে এসে আমাকে দংশন করে দিচ্ছে, সেই বাঁশের ঝাড় কোথায় সেটা যদি আমার জানা থাকতো, আমি ছুটতে গিয়ে সেই বাঁশের ঝাড়ে মূলে উপাড়িয়া দিতাম সাগরে ভাসাইয়া রে ওরে তার বাঁশি বাঁশি ওরে তার বাঁশি বাঁশি ওরে কালার তাই গৌর প্রেমানন্দ হরি ওরে কালার বাঁশি ওরে কালার বাঁশি ওহো বাঁশি রে
কুল নাশামাশি বেজে উঠল রাধারানী আমার আর কি ঘরে স্থির থাকতে পারে। আসলে মায়েরা বাঁশির শব্দ যদি কানে যায় না মা, আপনি একটা সেকেন্ডও কিন্তু আপনি আপনার নিজের ঘরে থাকতে পারবেন না। বাঁশির সুর যদি কারোর কানে এসে যায় সে আর সংসারে থাকতে পারবে না। আজকে যখন কৃষ্ণ নৌকার উপরে উঠেছে আর নৌকার হালটা ধরেছে, বাঁশিটা বাজিয়েছেন ওই গোপীদেরকে ডাকার জন্য। সেই বাঁশির সুর, প্রথম সুর চলে গেল কার কাছে? আমার প্রেমময়ী শক্তি স্বরূপা শ্রীমতী রাধারানীর কাছে। আর রাধারানীর কাছে যখন বাঁশির ধ্বনিটা গেল, রাধারানী অবাক দৃষ্টিতে যোগমায়া দেবীকে তাকিয়ে রইলেন। যোগমায়া দেবীকে ডেকে বলছেন, মা যোগমায়া, ও মা, মাগো, ও মা। যোগমায়া দেবী এসে বললেন, এই রাধে, আমাকে এত ডাকাডাকি করছিস কেন রে? তখন রাধারানী বলছেন, ও মা, তুমি কানটা ভালো করে পেতে দেখো, এখনো কিন্তু বাঁশির সুর শোনা যাচ্ছে, এখনো আমি শুনতে পাচ্ছি আমার সেই কালার বাঁশি। তাই মাগো, একটা কথা আমি তোমাকে বলবো। ও বুড়িমা, একটা কথা বলবো, কথা তুমি রাখবে? শোনো। এইবার মায়েরা দেখুন, রাধারানী আর কৃষ্ণ, তার মাঝখানে রয়েছে বড়াই বুড়ি। এবার বড়াই বুড়িকে রাধারানী একটা অনুরোধ করছেন। কি অনুরোধ করছেন? না, কৃষ্ণের সঙ্গে রাধারানীর মিলনটা যাতে হয়ে যায়। সেই বড়াই বুড়িকে সামনে ডেকে বলছেন, ও গো বুড়িমায়, আমি কহিতে ডরাই, একবার দেখাবি সোচাঁদ মুখ। কহিতে ডরাই, দেখাবি সোচাঁদ মুখ। হরি হরি হরি। কহিতে ডরাই, যে মোর দুঃখ। তুমি শত বুড়িমাই, কহিতে ডরাই, দেখাবি সোচাঁদ মুখ। শোনো বুড়িমা, কথা কহিতে ডরাই, যে মোর দুঃখ। বুড়িমাকে যখনই রাধারানী বলছেন, বুড়িমা তুমি আমাকে ওই, আমি কালার বাঁশিটা যখনই শুনি না বুড়িমা, আমার মনটা অস্থির হয়ে যায়, আমি এক মুহূর্তও নিজেকে ধরে রাখতে পারি না। তুমি একটুখানি কষ্ট করে আমার ওই কালার সামনে নিয়ে যাবে বুড়িমা। তখন বড়াই বুড়ি বলছেন, শোন রাধে, আমি নিয়ে যাব বললেই তো নিয়ে যাওয়া হয় না। তোর বাড়িতে দুইজন বাঘিনীর বাস রয়েছে, এক হচ্ছে জটিলা আর এক হচ্ছে কুটিলা। তা আমি তোর শাশুড়ি, ননদি, এদের কাছ থেকে অনুমতিটা, পারমিশনটা তো নিতে হবে। তাই তুই একটা কাজ কর, তোর যাবতীয় কথা আমি শুনে নিলাম, এইবার তুই নীরবে বাড়িতে গিয়ে ঘুমা। আমি সময় মতন তোর বাড়িতে গিয়ে তোর শাশুড়ি মাকে আমি বোঝাবো, যেন তেন প্রকারে তোর শাশুড়ি মাকে বুঝিয়ে আমি তোকে ঘর থেকে বার করবই। এই বলে রাধারানীকে ঘরের ভেতরে পৌঁছে দিলেন। আর ইতিমধ্যেই বড়াই বুড়ি পা পা করে গিয়ে জটিলা বুড়ির কাছে গিয়েছেন। শোনে নিন মা, বড়াই বুড়ি বৃন্দাবনের সবার থেকে বেশি বয়স্কা, সব থেকে বেশি বয়স হয়ে গিয়েছিল বড়াই বুড়ি, মানে জটিলা বুড়ির থেকেও বড়াই বুড়ির বয়স বেশি। তাই বড়াই বুড়ি জটিলা বুড়ির কাছে গিয়ে বলছে, এই জটিলে, জটিলে,
বলো, আবার বলো। শোনো, বলছি আজকে না কংস রাজা একটা অফার দিয়েছে। অফার জানো না? হাই সর্বনাশ, সবাই জানে এখানে। কংস রাজা বলেছে আজকে যারা আমার বাজারে হাটে দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করবে, অন্যান্য দিনের দামের তুলনায় 10 গুণ বেশি দামে আমি কিনে নেব। হ্যাঁ, তা আমি বলছিলাম কি, যে ঘরে তো দধি দুগ্ধ ঘৃত ঘোলগুলো পচে যাচ্ছে, তা ওইগুলোকে একটু বিক্রি করতে যাওয়ার মতন কি তোর গত জোটে নেই? হ্যাঁ কি রে? হ্যাঁ বিমল, আরে ওইগুলোকে বিক্রি করতে যাওয়ার সময় হয়নি? হ্যাঁ, এ তো হেসেই যাচ্ছে, কার সঙ্গে কথা বলছি দেখো। তাহলে এবার বসো, তোমার হাসি দেখে তো পাগল হয়ে যাবে লোক। এখন জটিলা বুড়িকে যখনই বলেছে যে ওগুলো কি বিক্রি করতে যাওয়ার মতো তো সময় হয়নি, তখন জটিলে বুড়ি বলছে আর কি বলবো বল, আমার তো বয়স হয়ে গিয়েছে, ওই জন্য ঘর থেকে বার হতে পারি না। ঘর থেকে বার হতে গেলে কোমরে খুব যন্ত্রণা, আমি হাটে বাজারে যেতে পারি না। তখন বড়াই বুড়ি বলছেন তা তুই হাটে যেতে পারবি না, তোর বয়স হয়ে গেছে, আমি স্বীকার করে নিলাম। তোর পাশে তো তোর মেয়েটা রয়েছে কুটিলা, ওকে একটু আমার সঙ্গে পাঠিয়ে দে না। যখনই বলেছে তোর মেয়েটা রয়েছে, তখন ওই জটিলা বলছে ও বুড়ি মা, তুমি আমার মেয়ের কথা বলছো? আমার মেয়েকে তুমি হাটে নিয়ে যাবে? কিন্তু আমার মেয়ের সম্পর্কে একটা কথা বলি, তারপরে তুমি চিন্তা করবে মেয়েকে হাটে নিয়ে যাওয়া যেতে পারে কি না পারে। শোনো বুড়ি মা, আমার মেয়ের এমন গুণ, আমার ওই পেটে ধরা মেয়ের এমন গুণ, যাকে আমি এই গর্ভে ধরেছি, সেই মেয়ের গুণের কথা বলবো? বলি, আমার মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে ধরাই ঘোর, মেয়ের এমন গুণ, হরি হরি আমার মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে ধরাই ঘোর, মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগাই আগুন, মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগাই আগুন। ও বুড়িমা, ও গেলে হাট ভেঙে যাবে, ও গেলে হাট ভেঙে যাবে, ও গেলে হাট ভেঙে যাবে, ও যে কাঁচা বাঁশে ঘুম ধরাবে, ও গেলে হাট ভেঙে যাবে, ও গেলে হাট ভেঙে যাবে। যে মেয়েটা কাঁচা বাঁশে ঘুম ধরিয়ে দিতে পারে, তাকে হাটে নিয়ে গেলে তো হাটটাই শেষ হয়ে যাবে। জলেতে আগুন লাগাবে, কাঁচা বাঁশে ঘুম ধরাবে, আবার কে রে বাবা? হ্যাঁ, তখন ওই বড়াই বুড়ি এ কথা শুনে কি বলছেন জানেন মায়েরা? বড়াই বুড়ি জটিলার দিকে তাকিয়ে বলছে, জটিলে, আমড়া গাছে আমড়াই ফলে, আমড়া গাছে কি আর লিচু ফলবে? মানে তুই যেমন হয়েছিস আর তোর মেয়েটাও তেমন হয়েছে, আমড়া গাছে কি আম ফলবে? এবার যেই বলেছে আমড়া গাছে আম ফলবে না, আমরাই বলবে, তখন এইবার জটিলা বলছে আর কি বলবো, পেটে ধরেছি কি আর ফেলে দেবো, তখন তাকে তো নিয়েই থাকতে হবে। তখন এইবার বড়াই বুড়ি বলছে তা তুইও যেতে পারবি না, তোর মেয়েকেও পাঠাতে পারবি না, তাহলে তোরা চিরকাল না খেয়ে দিন কাটা, আমি চললাম। এবার যখনই বললো আমি চললাম, তখন এইবার বড়াই বুড়ি, এই জটিলে বুড়ি একটু চিন্তা ভাবনা করে নিয়ে বলছে, ও বুড়িমা, ও বুড়িমা, শোনো না, একটু ভেতরে এসো, ভেতরে এসো। বলছি 10 গুণ বেশি দামে বিক্রি হবে? বলে হ্যাঁ। তার মানে যার দাম 100 টাকা, সেটা আজকের দিনে 1000 টাকা? বলে হ্যাঁ, তাই তো, ওই জন্য তো এসেছি। বলে তাহলে একটা কথা বলবো? বলে বল। আমাদের বৌমাকে নিয়ে গেলে অসুবিধা আছে? মানে অন্য দিন হলে পাঠাতাম না, আজকে যেহেতু লাভের ভাগটা বেশি আছে, ওই জন্য আজকের দিনটা একটু কষ্ট করে বৌমাকে পাঠালে কেমন হয়? হ্যাঁ, পাঠাতে পারো? তাহলে বৌমা কই? কোনটা বৌমা? এবার যখনই বলেছে বৌমাকে পাঠাতে পারো, তখন এইবার জটিলা বড়াই বুড়ি বলছে হ্যাঁ জটিলে, বৌমাটা কোনটা রে? বলে ওই তো ঘরের ভেতরে বৌমা বসে আছে। বলে বৌমা যাবে? বলে হ্যাঁ, আমি বললে তো বৌমা যাবে।
এবার যখনই বড়াই বুড়ি বলেছে তাহলে বৌমাকেই রেডি করে দাও, সাজিয়ে দাও, পাঠিয়ে দাও আমার হাতে, আমি বৌমাকে নিয়ে যাই। এই বলে যখনই বড়াই বুড়ির কথা অনুসারে রাধারানী সাজুগুজু করে প্রস্তুত, এমন সময় বড়াই বুড়ির হাত ধরে যখন রাধারানী বেরোতে যাবে, তখন শাশুড়ি মা অর্থাৎ জটিলা বুড়ি সে এসে তখন বড়াই বুড়িকে বলছে, ওগো বুড়ি মা গো, আমার বৌমার সবই ভালো, স্বভাব খারাপ। বলে হায় রে বাবা, যার স্বভাব খারাপ হলো তার আবার সবই ভালোটা কোথায়? মানে শাশুড়ি মা আবার এরকম কথা বলে, আমার বৌমার সবই ভালো স্বভাব খারাপ? বলে জটিলে সবই ভালো স্বভাব খারাপ মানে? বলে না না, আমি ওই কথা বলতে চাই না, আমাদের বৌমার সবই ভালো, শুধু স্বভাব খারাপ। স্বভাব বলতে গেলে এটাই বলতে চাই, আমাদের বৌমা যদি ঘরের বাইরে বেরিয়ে পথ ধরে ধরে রাস্তা ধরে ধরে যায়, যে পথে চলে আমাদের বৌমা, ওই পথে চলতে গিয়ে আমাদের বৌমা সরল পথে চলতে পারে না। আমাদের বৌমা শুধু সরল পথে চলতে গিয়ে পথে যদি রাস্তার বাঁকা দেখতে পায়, মানে আমাদের বৌমা শুধু একটু আঁকা বাঁকা অলিগলি এইগুলো একটু পছন্দ করে। তাই আমি তোমাকে বলতে চাই বুড়িমা, আমাদের বৌমা বাঁকা পথটা বেশি পছন্দ করে, তাই ওকে সাবধানে হাতে ধরে নিয়ে যেও, আমার বৌমা যেন বাঁকা পথে চলে না যায়। এই কথা তখন শুনতে পেয়ে রাধারানী বলে, শাশুড়ি মা গো, আজকে যদি তুমি আমাকে মথুরার হাটে যেতে দাও, আজকে আমি তোমার চরণ ধরে কথা দিলাম, আজকে আমি বাঁকা পথে যাব না, আজকে আমি সরল পথে সোজা পথে যাব বটে, কিন্তু সোজা পথে চলতে 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 যদি কোথাও বাঁকা পড়ে যায়, আমি সেইখানে দাঁড়াবো। হরি হরি দাঁড়াবো, সেইখানে দাঁড়াবো, দাঁড়াবো, আমি সোজা পথে যাব না মা, সেইখানে দাঁড়াবো। পথে যাব না সেইখানে দাঁড়াবো, আমি সোজা পথে। আচ্ছা, কি অবস্থা দেখুন, কথাগুলো দেখুন, চিন্তা করুন। মানে আপনারা ভাবছেন সোজা পথে যেতে গেলে রাস্তার বাঁক, রাধারানী রাস্তার বাঁকটাকে বললেন, কিন্তু তার ভাবার্থ ওটা নয়। রাধারানী মাকে বলছে, ও মা, আমাকে যদি অনুমতি দাও, আমি কথা দিলাম সরল পথেই যাব, কিন্তু যেতে 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 যদি রাস্তার ধারে বাঁকা পড়ে যায়, তত্ত্বের দিকে বলছে রাস্তার বাঁক, আর এক তত্ত্বের দিকে বলছে রাস্তার ধারে যদি কোথাও আমার সেই বাঁকা পড়ে যায়, আমি সেইখানে দাঁড়াবো। হরি হরি দাঁড়াবো, আমি সেইখানে দাঁড়াবো, সেইখানে দাঁড়াবো, আমি সোজা পথে যাব না মা, সেইখানে দাঁড়াবো। পথে যাব না মা, সেইখানে দাঁড়াবো, আমি সোজা পথে যাব না মা, সেইখানে দাঁড়াবো, আমি সোজা পথে যাব না মা, বধুর বদন চাঁদ বিনা। হরি 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 সোজা পথে যাব না মা, বলি সোজা পথে যাব না মা, আমি ওইখানে দাঁড়াবো, সেইখানে দাঁড়াবো। আহা, খুব ধৈর্য ধরে ধ্যান দিয়ে আজকে রাধারানী বলতে চাইলেন, রাস্তার ধারে আমার প্রাণময় ভগবান কৃষ্ণ বাঁকা স্বরূপ যদি দাঁড়িয়ে থাকে, আমি সেইখানেই দাঁড়াবো। ভক্তমণ্ডলী মায়েরা শুনে নিন, আজকে শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে, অষ্ট সখীগণকে সঙ্গে নিয়ে, বড়াই বুড়িকে সাথে নিয়ে আজকে সবাই মিলে চলেছেন, নৌকায় পারাপার হবে। দেখুন, কংস রাজার মথুরার হাটে যাওয়ার উদ্দেশ্য নিয়ে, উদ্দেশ্যটা হচ্ছে নাবিকের দর্শন করা, ভগবান কৃষ্ণের দর্শন করা। তা আজকে চলেছেন একেবারে যমুনা নদীর ধারে। ও বুড়িমা, ও বুড়িমা, শোনো একবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাটে বেশি কিনি করতে চলে ও বুড়িমা,
বলছি পশরা বাবা আমার হরিবোল 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 এই পশরা নিয়ে আসছেন নিতাই গৌর হরিবোল সবাই উলুধ্বনি হরি হরিবোল বেশ নিতাই গৌর প্রভানন্দে হরিবোল ও আচ্ছা আমাকে নিতে হবে নাকি আপনি নাচুন একটু আচ্ছা আচ্ছা তা আজকে রাধারানী যমুনা নদীর ধারে এসে দাঁড়িয়েছেন এবার যেই যমুনা নদীর ধারে যেই দাঁড়িয়েছেন বড়াই বুড়িকে বলছেন ও বুড়িমা তুমি দেখতে পাচ্ছ দূরে দেখছো বলে কি বলে সামনে এসো সামনে এসো বহুদূরে তুমি দেখতে পাচ্ছ বুড়িমা ওই দেখো ওই বুড়িমা এই বুড়িমা এসেছে আপনার নাম কি প্রফুল্ল দা কি নাম উজ্জ্বল ঘোষ তাহলে আজকে আপনার নাম কি এই মুহূর্তে বড়াই বুড়ি আয় বড়াই বুড়ি আজকে বড়াই বুড়ি বুড়িমা ওই দেখো বহুদূরে দেখতে পাচ্ছ দূরে 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 বড়াই বুড়ি বলছে দূরে 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 আরে কি দূরে কি দূরেটা কি বলে শুনবে বলে শোনো বহুদূরে দূরে 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 বলবো একখানা একখানা আমি দেখতে পাচ্ছি তো তোরি দেখা যায় গো বহুদূরে একখানা তোর দেখা যায় গো তোর দেখা যায় গো দূরে তোর দেখা যায় গো মায়েরা উলুধ্বনি উলুধ্বনি একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায় একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায় গো আর ভাসে একবার ডোবে আর বহু আর কি সুন্দর তোরি খানি নিতাই গৌর প্রমানন্দ হরি বল হরি আবার দেখে যাবি নাবিক মনে হয় না আবার দেখে মনে হয় আজকে বড়াই বুড়ি পুষোরা নিয়ে চলছে ও বোধায় কোনো চোরের রাজা নইলে এত রজ কাঞ্চন ও কোথায় পাবে মা
কই মোড়া নৌকা, এই নৌকার নয়নে দিলে আর নয়ন ফেরানো যায় না। যার তরি এত সুন্দর, জানি না সেই নাবি কেমন হবে। কি সুন্দর তরি খানি, চেয়ে দেখো প্রাণে সাজনে। কি সুন্দর তরি খানি, চেয়ে দেখো প্রাণ সাজনি। বলি কি সুন্দর তরি খানি, সুন্দর চেয়ে দেখো প্রাণে সাজনে। ও তরির মাঝে, ও নীলমণি তরির মাঝে, ও নীলমণি বসে রই খাবাই রহত হরে। মাঝে ওরে মনে তোর মাঝে, ওরে মনে বসে বই খাবারে গো। আর বহু খানি তোর বহু দূরে খাবে। বাহ, সবাই বলুন তাই গৌর হরি বল, হরি বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, জোরে বল। হ্যাঁ, আমাকে আর দিয়ে লাভ নেই। আরে হয়ে গেছে বাবা। আচ্ছা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর। আপনি যা নাচলেন, ও নাচের পরে আর আমার চলবে না। হরি বল, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় নিতাই। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাস, জয় নিতাই। একদম আসল বড়াই বুড়ি না, অরিজিনাল বড়াই বুড়ি। জয় নিতাই, হরি বল। হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, জয় নিতাই। বেশ, এইবার ঘাটে চলে এসেছে ওই রাধারানীর দল। যখন এইবার ঘাটের সামনে এসেছেন, রাধারানী নাবিককে ডাকলেন। আর যেই নাবিককে ডেকেছে, তখন নাবিক রাধারানীর ডাক শুনে যথারীতি চলে আসছেন। আসতে মায়েরা, এখন রাধারানী ডাকলে তো সবাই আসবে। রাধারানী সবাইকে বলছে, "এই, আজকে আমি দেখতে পাচ্ছি আমার প্রাণ গোবিন্দকে, নাবিককে দেখতে পাচ্ছি, তোরা নাবিককে ডাক।" আস্তে আস্তে মায়েরা, ধৈর্য ধরে আরেকটুখানি বসুন। তখন এবার রাধারানীকে সবাই অনুরোধ করছে যে, রাধে, এই নাবিকের কানে যাত্রার শব্দ যায় না, একমাত্র তুই যদি ডাকতে পারিস, তোর ডাক নাবিক শুনতে পাবে। আর ওই ডাকে নাবিক যদি এসে যায়, আমরা ওই ফাঁকে সবাই পার হয়ে যাব। এই বলে মাগো রাধারানী নাবিককে ডাকলেন। রাধারানীর ব্যাকুলতা, ক্রন্দন ধ্বনি শুনে নাবিক নৌকা নিয়ে ধীরে ধীরে এগিয়ে এলেন। আর এগিয়ে এসেই যখন রাধারানীর ললিতা, বিশাখা, চিত্রা সবাইকে দেখলেন, তখন নাবিক প্রথম যে কথা, বলো তোমরা কে গো খঞ্জনা নয়নে, বলো তোমরা। যখনই তোমরা কে, তোমরা কে, তোমরা কে সব কিছু জানতে চাইছে, তখন রাধারানীর সামনে দাঁড়িয়েছিল ললিতা। ললিতা বলছে, আমরা কে, কি বৃত্তান্ত, কোন বাড়ির বউ, এসব এত ডিটেলস বলার কি দরকার, সবিস্তারে জানানোর কি দরকার। ললিতা সামনে এসে বলছে, এই যে নাবিক, যে হই সে হই মোরা তরণিহান হত হরি 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 বল। পরিচয়ের কাজ কি আছে, বলি পরিচয়ের কাজ কি আছে, তুমি হলে ঘাটের নাবিক, পরিচয়ের কাজ কি আছে, তুমি হলে ঘাটের নাবিক, আমরা হলাম তোলাবালা, হরি হরি হরি, আমরা হলাম তোলাবালা, পরিচয়ের কাজ কি আছে, পরিচয়ের কাজ কি আছে। এইবার সময়টা সীমিত, তো শুনে নিন।
এইবার রাধারানী যখন ললিতা বিশাখা বলছে আস্তে আস্তে, ললিতা বলছে যে আমরাও সব পরিচয় টরিচয় দিতে প্রস্তুত নয়, তোমার কাজ হচ্ছে পার করে দেওয়া আর আমাদের কাজ হচ্ছে পার হয়ে যাওয়া, সেজন্য অত কথা বলার দরকার নেই, পার করে দাও। তখন কৃষ্ণ বলছে, ও আসলে তোমরা মনে হয় বেশি কথা বলতে পছন্দ করো নি। বলে একদম ঠিক তাই, আমরা বেশি কথা বলতে পছন্দ করি না। তখন কৃষ্ণ বলছে, আমিও বেশি কথা বলতে পছন্দ করি না। আমার নৌকায় যদি কেউ পা রাখতে চায়, পার হবার চিন্তা করতে চায়, তাকে 16 আনা দিতে হয়, তবে পার হয়ে যেতে হয়। যখনই বলেছে 16 আনা, ব্যাস তখনই তো সবাই ভয় পেয়ে গেল। তখন ললিতা বলছে, আচ্ছা নাবিক, আস্তে 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 নাবিক, 16 আনা কি দিতেই হবে? বলে হ্যাঁ 16 আনা তো দিতেই হবে। বলছে যদি 1 আনা দিয়ে দিই? কত বলছো? 1 আনা কত? একটু জোরে বলো। 1 আনা। 1 আনাই পার করি না আমি, 1 আনাই পার করি না। 1 আনা 1 আনা 1 আনা 1 আনা 1 আনা না না না, আমি মাঝি 1 আনা, বলি আমি মাঝি 1 আনা, সদাই থাকি 2 জনা, আমি মাঝি 1 আনা, সদাই থাকি 2 জনা, মাঝি 1 আনা। বলে ও তাহলে 1 আনাই পার করবে না? বলে কি করে হবে? আমরা সদাই 2 জনা থাকি, 1 আনাই পার হবে না। এইবার মায়েরা তত্ত্বগুলো দেখে নিন, তত্ত্ব। নৌকায় সকলে উঠতে পারে না, যারা যারা নৌকায় উঠতে চায় তাদেরকে 16 আনা দেবার জন্য আঁচলে গেরো দিয়ে রাখতে হয়। 16 আনা। আপনাদের কাছে 16 আনা আছে কিনা জানি না, কিন্তু 16 আনার ব্যাখ্যাটা আপনারা শুনে নিন। যখনই বলেছে 1 আনাই পার করব না, তখন বিশাখা পাশে দাঁড়িয়েছিল, সে তখন বলছে ঠিক আছে 2 আনা দেব। তখন বলছে 2 টানা? বলে না 2 আনা। বিশাখা বলছে 2 আনা, আর নাবিক শুনছেন 2 টানা। মানে 2 টান যদি কারোর মধ্যে থাকে, সে সব কিছুতে যেতে পারবে, আমার নৌকাতে সে যেতে পারবে না। মানে কীর্তন শুনতে যাব নাকি টিভিতে ভালো সিরিয়াল আছে দেখব, এই যে 2টো টানে যদি মনটা কারোর পড়ে যায়, সে কিন্তু আমার নৌকাতে আর উঠতে পারবে না। বলে আচ্ছা তাহলে 2 আনাই হবে না, তাহলে 3 আনাই? বলে 3 আনাই হচ্ছে 3 গুণ। মায়েরা, একটা নদীতে মনে করুন নৌকা ভাসছে, নদীর 3 দিক থেকে 3টে কাছি, মানে মোটা দড়ি বেঁধে টানা হলো, প্রচন্ড গায়ের জোরে টানাটানি হচ্ছে, নৌকাটা কোন দিক যাবে? নদীর জলে নৌকা আছে, 3 দিক থেকে 3টে কাছি ধরে টানাটানি করছে, নৌকা কোন দিকে যাবে? কোনো দিকে যাবে কি? সম্ভবই নয়। তার কারণ একটা নৌকায় 3 দিকে টান মারলে নৌকা কোনো দিকে যায় না, এক জায়গায় দাঁড়িয়ে যায়। আর আমাদের দেহটা হলো নৌকা, তার মধ্যে 3টে হচ্ছে গুণ, সত্যগুণ, রজগুণ, তমগুণ। এই 3টে গুণের মধ্যে 2টো গুণকে কাটতে হবে, রজগুণ আর তমগুণকে কাটতে হবে। সত্যগুণের পথে যদি দাঁড়িয়ে কেউ নৌকাকে টানতে পারে, তার নৌকা অনায়াসেই কিন্তু গোবিন্দের নৌকায় উঠে যায়। বলে আচ্ছা তাহলে 3 গুণে হবে না, তাহলে 4 আনা দেবো। বলে 4 আনাই হচ্ছে চতুর্বর্গ, 4 আনাই চতুর্বর্গ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গের চক্রে যদি কেউ পড়ে যায়, সে আমার নৌকায় উঠতে পারে না। আস্তে, তাহলে 5 আনা দেব। বলে 5 আনায় পঞ্চকণ্টক। পঞ্চকণ্টক আবার কি? পঞ্চকণ্টক হচ্ছে 5টা কাঁটা। ও মায়েরা, এই হঠাৎ করে আবার কি খাওয়া দাওয়ার ব্যাপার আছে নাকি? হ্যাঁ? না না, আস্তে নৌকা নৌকা আকাশ যাচ্ছে, কে বলছে? ও মা, এই নৌকার এই শেষের দিকটা না হলে নৌকায় উঠতে পারবেন না। শেষের যতই বাড়িতে গিয়ে ঘুমাতে যান, ওই আপনার নৌকা তখন টলমল করবে। শেষের তত্ত্ব বিবরণটা আপনাকে শুনতেই হবে, এটা শুনে অন্তত বাড়ি যাবেন। আর একটুখানি জয় নিতে, যারা উঠে পড়েছে তারা যাক, যারা বসে আছেন একটু বসুন। এই দেখুন, 4 আনা দেবে চতুর্বর্গ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ।
এতেও নৌকায় ওঠা যাবে না। যারা ধর্মের পথে ছোটে রোজগারের জন্য, অর্থ লাভের জন্য ছোটে, কামনার জন্য ছোটে, ধর্ম অর্থ কাম মোক্ষ, মোক্ষ লাভের জন্য ছোটে, তারা আমার নৌকায় উঠতে পারবে না। বলে তাহলে 5 আনা দেব। 5 আনায় পঞ্চকণ্টক, জাতি বিদ্যা মহত্ব রূপ আর যৌবন। 5টা কাঁটা আমাদের হৃদয়কে বিঁধে রয়েছে। জাতির অহংকার, বিদ্যার অহংকার, মহত্বের অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার। এই 5টা কাঁটা যদি কারোর মধ্যে থেকে যায়, সে তো আমার নৌকায় উঠতে পারবে না গো। তাহলে 6 আনা দিয়ে দেব। 6 আনা? 6 আনাতে 6টা রিপু। বলে আবার রিপু কোথায়? বলে রিপু হচ্ছে 6টা শত্রু। আমাদের হৃদয়ের চারিদিকে 6খানা শত্রু ঘোরাফেরা করে। সেই 6টা শত্রু কে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা শত্রু যদি কারোর হৃদয়ের মধ্যে ঘোরাফেরা করে, সে আমার নৌকায় উঠতে পারবে না। বলে তাহলে 7 আনা দিয়ে দেব। বলে 7 আনায় সপ্ত গৌণ রস। এটা সবার মধ্যেই রয়েছে সপ্ত গৌণ রস। সেই 7টি গৌণ রস কি কি? হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রুদ্র, ভয়ানক, বিভৎস। এটাকে সপ্ত গৌণ রস বলে। বলে তাহলে যদি 8 আনা দিয়ে দিই? বলে 8 আনাতে অষ্টপাশ। অষ্ট মানে 8, পাশ মানে দড়ি, মানে 8খানা দড়ি আমাদের মনকে বাঁধা আছে কৃষ্ণকে ডাকবে, ডাকা মানে যাতে না ডাকতে পারি। সেই 8টা দড়ি কি কি সবার মধ্যে রয়েছে বলে দিই? ভয়, লজ্জা, ঘৃণা, মান, কুল, জাতিশীল, অভিমান। এই 8টা দড়ি সবার মনকে আষ্টে পৃষ্ঠে বাঁধা রয়েছে। সেই জন্য গোবিন্দকে ডাকবো ভাবলেও ডাকতে পারি না। বলে তাহলে নাবিক একটা কথা বলে দিই, এতগুলো দেওয়াতেও যদি না হয়, তাহলে শেষ কথা বলবো, 9 আনা দিয়ে দেব, পার করে দাও। যখন 9 আনা বলেছে, তখন নাবিক বলছে 9 আনায় পার করি না, 9 আনা পার করি না, 9 আনা পার করি না, 9 আনা, 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 না না, আমি মাঝে 9 আনা, আমি মাঝি 9 আনা, আমি মাঝে 9 আনা, আমরা বহুদিনের পুরানা, আমি মাঝে 9 আনা। বহুদিনের পুরানা, আমি মাঝি 9 আনা। তাহলে আমি বহুদিনের পুরানো, এখানে ললিতা বলছে 9 আনা, আর নাবিক শুনছে 9 মানে নতুন। আমি বহুদিনের পুরানা, আমি মাঝে 9 আনা। মাঝি 9 আনা, আমি বহুদিনের পুরানা, আমি মাঝি 9 আনা। বলে তাহলে 9 আনাই যদি না হয়, তাহলে 10 আনা দেব। বলে 10 আনা দেবে কি? বলে হ্যাঁ দেব। 10 আনা যদি দিতে পারো, 16 আনা দান আপনামনি হয়ে যাবে। বলে কি করে হয়ে যায়? 10 আনা যদি দান করতে সক্ষম হতে পারো, 16 আনা দান আর তোমাকে জোর করে দিতে হবে না। 16 আনা দান 10 আনার সঙ্গে এমনিতেই হয়ে যায়। বলে কি করে হবে? না, 10 আনাই হচ্ছে 10 ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পানি, পাদ, পায়ু, উপস্থ। এই 10টা ইন্দ্রিয় যদি কেউ দান করেন, তার স্বরূপ আপনা আপনি দান হয়ে যায়। তখন রাধারানী বলছেন, ও সেই 16 আনা আমরা তাহলে সেই দিনই দিয়েছি, সেই দিনই দিয়েছি, যেদিন প্রথম নাম শুনেছি সেই দিনই দিয়েছি। প্রথম নাম শুনেছি সেই দিনই দিয়েছি, আমরা প্রথম নাম শুনেছি সেই দিনই দিয়েছি। আমরা প্রথম নাম শুনেছি পূর্ব রাগের দিনে, প্রথম নাম শুনেছি হরিবল। প্রথম নাম শুনেছি প্রথম নাম শুনেছি সেই দিনে দিয়েছি, সেই দিনে দিয়েছি, যেদিন প্রথম নাম শুনেছি সেই দিনে দিয়েছি। তাহলে মায়েদের 16 আনা দেওয়ার ক্ষমতা আছে তো? মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পানে, পাদ, পায়ু আর উপস্থ, আর সেই সঙ্গে ষড় রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা রিপু আর 10 ইন্দ্রিয়, এই নিয়ে 16 আনা দান।
আপনারা কি কেউ দিতে সক্ষম না অক্ষম? সবাই দেবেন, তবে তো নৌকায় ওঠা যাবে। তা সবাই মিলে যদি দিতে চাও বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, তাহলে সবাই দেবেন, এই তো? সবাই যদি দিতেই চাও তাহলে আনন্দিত মনে কৃষ্ণের নৌকায় ওঠার জন্য দেখি সবাই বলুন প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যাই বলি হারি তরঙ্গ ভারী, যাই বলি হারি, যাই বলি হারি তরঙ্গ ভারী, বলি হারি ও তার তরঙ্গ ভারী। প্রেমে তরঙ্গে খেলছেন সাঁতারে গোলক বিহারি। হারি ও তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে খেলছেন সাঁতর গোলক বিহারি। বলি হারি তার তরঙ্গ ভারী, তরঙ্গে খেলছেন সাঁতর গোলক বিহারি। আবার সঙ্গে প্রভু, আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু হরি বল রে সঙ্গে প্রভু, হরি বল রে সঙ্গে প্রভু, হরি বল রে সঙ্গে প্রভু, হরি বল বলে রে সঙ্গে প্রভু, বলে রে সঙ্গে প্রভু। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা ঝইল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। সবাই মিলে একবার হরি বল বলে নামই জলে, হরি বল বলে নামই জলে, হরি বলে বলে তোমরা নামো এই জলে। হরি বলে বলে তোমরা নামো এই জলে। ডুববে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে, হরি বল বলে তোমরা নামো এই জলে। ডুববে যেজন পাবে রতন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে নামও এই জলে, ডুববে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে। একবার বলে বলে নামো এই জলে, ডুববে যেজন পাবে রতন সন্তোষ তাই বলে। আবার ডোবার মতন, আবার ডোবার মতন যে ডুবেছে সেই ডুবে রতন পেল। ডোবার মতন সেই ডুবে রতন পেল। ডুবার মতো হরি বল বলে রে ডুবার মতো, হরি বল বলে রে ডুবার মতো। আর ডোবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। ডোবার মতো ডুবেছে সেই ডুবে রতন পেল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। সবাই আজকে হরিনামের প্রেমের বন্যায় হাবুডুবু খেতে খেতে আমাদের সংসারের মোহ মায়া ত্যাগ করে সমস্ত ইন্দ্রিয়গণ সমস্ত কিছুকে আমরা ভগবানের চরণে আত্মসমর্পণ করার উদ্দেশ্যে সবাই মিলে এই জায়গায় এসেছি। এবার গোবিন্দের নৌকায় উঠব বলে সবাই প্রস্তুত। রাধারানী যেই না চরণটা বাড়িয়েছে নৌকাতে দেবেন, এমন সময় কৃষ্ণ হাত বাড়িয়ে বলছে দাঁড়াও দাঁড়াও, 16 আনা দান করেছো বলেই কি নৌকায় উঠতে পারবে? বলে মানে আমার নৌকাতে উঠতে গেলে শুধু 16 আনা দান করার সক্ষমতা আসলেই উঠতে পারবে তা নয়। 16 আনা হয়তো তুমি দিতেই পারো, কিন্তু তা বলেই যে নৌকা উঠবে তা নয়। বলে আবার কি আছে? বলে আর একটা নিয়ম আছে। বলে আবার কি নিয়ম? আমার নৌকাতে উঠতে গেলে প্রত্যেকটা ব্যক্তিকে 1 মণ করে ওজন হতে হবে। 1 মণ মানে কত? 40 কেজি। এবার যখনই বলেছে 1 মণ করে ওজন হতে হবে, তখন তো ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতার মাথায় হাত। বলে বাবা 1 মণ ওজন আবার কার হবে? কারো বেশি হবে, কারো কম হবে। 1 মণ সঠিকভাবে 40 কেজি ওজন কি সবার হতে পারে? তখন ললিতা বলছে আচ্ছা নাবিক,
তুমি যে এক মনের কথা বলছো, এমনও তো হতে পারে কারোর এক মন ওজনের কম, কারোর বেশি। তা কারোর যদি এক মন ওজনের কম হয়ে যায়, তাকে তুমি ওই এক মন ওজন করে সমান করে নাও কি করে? কম তো হতে পারে, তাহলে কি আলাদা করে কি কাদামাটি লাগিয়ে তাকে এক মন করে না? তখন নাবিক বলছে গোপীদের কথা শুনে, হে গোপীগণ, যারা এক মনের কম ওজনের ভক্ত আমার নৌকায় ওঠার জন্য আসে, তাদেরকে আমি এক মন করে সমান করে নিই। কেমন করে জানো? পুরাইয়া লইব, পুরাইয়া লইব, পুরাইয়া লইব, পুরাইয়া লইব, ভক্তি রসে ডুবাইয়া পুরাইয়া লইব, ভক্তি রসে ডুবাইয়া পুরাইয়া লইব, আমি ভক্তি রসে ডুবাইয়া পুরাইয়া লইব। ভক্তি রসে ডুবাইয়া পুরাইয়া লইব। ও এক মনের কম ওজন, যেমন পাউরুটি, পাউরুটিকে যদি এখন দুধের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়, সে তো সব দুধ টেনে নিয়ে তো একবারে রসে পরিপূর্ণ হয়ে ওজন বেড়ে যাবে। তা আজকে কৃষ্ণ বলছে যারা এক মনের কম ভক্ত হবে, তাকে আমি ভক্তি রসের মধ্যে ডুবিয়ে দিয়ে তাকে পূরণ করে নেব। বলে আচ্ছা, এটা না হয় কমের কথা হলো, যারা বেশি তাদেরকে হাত পা কেটে দেবে? বলে যারা এক মনের বেশি ভক্ত আমার নৌকায় আসে, তাদেরকে আমি হাতও কাটবো না, পাও কাটবো না, কিন্তু তথাপিও তাকে কমিয়ে নেব। আমি কেমন করে কম করে নেব জানো? শুনে নাও, আমি কমাইয়া লইব, কমাইয়া লইব, শুকাইয়া লইব, শুকাইয়া লইব, বিরহের তাপ দিয়ে একটু ছোট্ট করে বাজাও, এগুলো অনুরাগের গান তো, অত জোরে জোরে বাজালে হবে না। কমাইয়া লইব, শুকাইয়া লইব, শুকাইয়া লইব, বিরহের তাপ দিয়ে শুকাইয়া লইব, বিরহের তাপ দিয়া শুকাইয়া লইব, ওই বিরহের তাপ, বিরহের তাপ, বিরহের একবার দিয়ে দেখা, দিই না দেখা, হাগোবিন্দ বলে কাঁদে, হরি 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 বল। গোবিন্দ বলে আমি দিয়ে দেখা, দিই না দেখা, হাগোবিন্দ বলে কাঁদে, গোবিন্দ বলে আমি দিয়ে দেখা, দিই না দেখা, গোবিন্দ বলে শুকাইয়া লইব, কমাইয়া লইব, বিরহের তাপ দিয়ে কমাইয়া লইব। বিরহের তাপ দিয়ে কমাইয়া লইব। বলে ও আচ্ছা, তার মানে এখানে যেটা এক মন বলতে চাইছো, তার মানে পরিপূর্ণ ভক্তি রসে ডুব দিয়ে তার এক মনের সঙ্গে আত্মনিবেদনের কথা। বলে হ্যাঁ, তাহলে আমরা সবাই মিলে এক মন, হরি হরি বল, সবাই মিলে এক মন, আমরা ঘাটে আছি যতজন সবাই মিলে এক মন, আমরা ঘাটে আছি যতজন সবাই মিলে এক মন, আছি যতজন সবাই মিলে এক মন, যতজন সবাই মিলে এক মন। তাহলে তোমরা মায়েরা, তাহলে বোঝা গেল যে সবাই আমরা এক মন হয়েই বসে আছি, অসুবিধে নেই। এইবার যেই এইভাবে ব্যাখ্যা দিয়েছেন নাবিক, তখন ললিতা বিশাখা তাড়াহুড়ো করে নৌকায় উঠতে যাবে, তখন নাবিক বলছে দাঁড়াও 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 দাঁড়াও, অত ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে কেন? এক মন ওজন বললাম বলেই কি তোমাদের ধীরপির করে উঠতে হবে? বলে কেন, আমরা তো এক মন। বলছে এক মন হলেই হবে না, আমার নৌকায় উঠতে গেলে আমার নৌকার একটা রোগ আছে। বলে আবার নৌকার রোগ কিসে? বলে হ্যাঁ, আমার নৌকার একটা রোগ আছে। বলে কি রোগ আছে? না, আমার নৌকাটা এতটাই জীর্ণ, এতটা হালকা পলকা, আমার নৌকাতে দুজনের বেশি ধরে না। তা দুজন দুজন করে যদি পার হতে পারো তবে আমার নৌকায় উঠতে পারা যাবে। এবার যেই দুজনের কথা বলেছে, তখন রাধারানী ভাবলো যাক বাবা, বাঁচা গেল, তাহলে দুজন দুজন করে ওঠা যাবে। এই বলে ললিতাকে নিয়ে উঠতে যাবে, তখন নাবিক বলছে দাঁড়াও, আমি বললাম দুজন। বলে এই তো দুজন। বলে এই যে দাঁড়াও, দুজনের মধ্যে আমি তো একজন, আমি একজন আছি আর একজন। বলে এই নাবিকের ধান্দা খারাপ রে, এই ললিতা আবার হাসবি নাকি? শোন, এ নাবিক বলছে দুজন জন করে উঠতে হবে, কিন্তু তার মধ্যে আবার বলছে আমি একা, তোমরা নারীরা হয়ে একজন উঠো। কিন্তু এই এত রাত্রির বেলা একজন একজন করে যাওয়া যায়? মতলব ভালো না, এটা তো ভালো লক্ষণ নয়, একদম ভালো নয়। কি ভালো নয়? বলে শোনো,
এই যে দুজন দুজন করে নৌকায় উঠতে হয়, তাদের মধ্যে আমি আবার একজন, তার মানে এখানে আর একজন অটো পার করে নেব। যখনই এইভাবে বুঝিয়েছেন, তখন এইবার ললিতা এসে একটুখানি হাত জোড় করে কেঁদে কেঁদে বললেন, নাবিক আসলে কি জানো, এটা যদি দিনের বেলায় হতো তাহলে আমরা মেয়ে আর আপনি যে ছেলে পুরুষ, এতে করে এপার থেকে ওই পারে যাওয়াটা কোনো অসুবিধে নেই। কিন্তু রাত্রির 9টা বাজতে যায়, ঘোর অন্ধকার, এমন সময় আপনি থাকবেন আর আমরা একজন করে মেয়ে পার হব, এটা তো ভালো হচ্ছে না নাবিক। আজকের দিনটা আপনি ছেড়ে দিন না, আজকে আমরা দেরি করে এসেছি তো, কাল থেকে কথা দিচ্ছি তাগাদ তাগাদ চলে আসুন। তখন ওই গোপীদের কথা শুনে নাবিক বলছেন, হে গোপীগণ, এই যে তোমরা দেরি করে এসেছো, এটা তোমাদেরও দোষ নয় আর আমারও দোষ নয়, এটা আমার এই ঘাটের দোষ। এই ঘাটে সময় থাকতে কেউ আসে নাই। যখন কারোর জীবনে কালচক্র ঘনিয়ে আসে, তখন সে হা গোবিন্দ বলে আমার এই পাড়ে এসে কাঁদে। এই ঘাটে সময় থাকতে কেউ আসে না। হরি হরি কালো আধার করে মায়াবিনে সময় থাকতে কেউ আসে না। আধার করে বাজার ঘুরে সময় থাকতে ঘাটে কেউ আসে না। যখন কালো আধার করে মায়াবিনে ঘাটে সময় থাকতে কেউ আসে না। আধার করে মায়াবিনে ঘাটে সময় থাকতে কেউ আসে না। এই দেখলেন মায়েরা, আমি সেই শুরুতে বলেছিলাম, ঘাট এমন একটা জায়গা, সারা জীবনেও যদি ঘাটে না যায়, একদিন এমন একটা দিন আসবে তাকে সব কুল ছেড়ে দিয়ে ঘাটে গিয়ে হাজির হতে হবে। আর এই ঘাট হলো সেই ঘাট যে কোনোদিন গোবিন্দকে ডাকে না, শেষের দিনে কিন্তু তাকেও কিন্তু হা গোবিন্দ বলে ঘাটে গিয়ে কাঁদতে হবে। আর এই নৌকা এমন একটি নৌকা, এই নৌকাতে একজনের বেশি দুজনকে নিয়ে যাওয়া যায় না। আপনি যখন দেহটাকে ছেড়ে আত্মটাকে নিয়ে যাবেন গোবিন্দের চরণে, সেদিনকে আপনি কাউকে জোগাড় করে বলবেন যে ওরে আর আমার এই মায়ার সংসার ভালো লাগে না, চল গোবিন্দের চরণে যাই। এটা কি তোমার সঙ্গে কেউ যাবে? যতই তোমার আপনজন থাকুক, কেউ কিন্তু মায়ার সংসার ছেড়ে যেতে গেলে কেউ তোমার আপন হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এ হলো সেই ঘাট। তাই একা একা সবাইকে পাওয়ার জন্য এসো ভাই, সবাই মিলে গান গায়, কৃষ্ণ হরি নাম। এসো চরাচরে বলো হরি বলো নাম, মধুর নাম কৃষ্ণ নাম, হরি নাম হরি বল। চরাচরে বলো হরি বলো না, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম
ভক্তমণ্ডলী মায়েরা, যখনই নৌকার ওপরে সবাই উঠেছে শুধু গোবিন্দের চরণে যাবে বলে, সবাইকে যেতে হবে গোবিন্দের চরণে, এই হচ্ছে আজকের লীলার দৃষ্টান্ত। যখনই নৌকার ওপরে উঠেছে সবাই, এমন সময় নৌকা যখন ছেড়ে দিয়েছে, শুধু নৌকাকে ডোবাবে বলে গোবিন্দ আমার নৌকার উপরে উঠে দুই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৌকাটাকে ডোবানোর চেষ্টা করল। জয়নিতাই যেই নৌকাটা ডোবানোর জন্য ব্যাকুল হয়ে উঠল, তখন ললিতা বিশাখা বলে উঠলেন, তরি দুলায় না। রাধারানী গোবিন্দের নৌকার উপরে চরণ রাখলো, ললিতা বিশাখা সবাই নৌকার উপরে উঠলেন। এবার সেই নৌকা গোবিন্দ ডোবানোর জন্য চেষ্টা করলেন, যমুনার মনের বাঞ্ছা পূরণের জন্য। আচ্ছা, এখন আসরে আসবে না মায়েরা? এখনো লীলাটা একটুখানি দেরি আছে, একটু দেরি আছে। হ্যাঁ, আর একটু, যখন যমুনার জলে নৌকা ডুববে তখন লীলা সমাপ্ত হবে, আর একটুখানি। তরি দুলায় না, তরি দুলায় না, বিষম তরঙ্গে তরি দুলায় না, তরি দুলায় না, তরি দুলায় না, বিষম সংকটে তরি দুলায় না, দুলায় না, তরি দুলায় না, বিষম তরঙ্গে তরি দুলায় না, দুলায় না, দুলায় না, বিষম তরঙ্গে তরি দুলায় না। যখন নৌকাটা উঠেছে, এক এক করে সবাই নৌকার ওপরে উঠলেন। একটু পরে সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার সোনার বাঁশি দিয়ে নৌকাটাকে ছিদ্র করে দিলেন। আর যেই ছিদ্র করে দিয়েছে, তখন যমুনা বুঝতে পারলেন আমার মনোবাঞ্ছা এবার পূর্ণ হতে চলেছে। যেই ছিদ্র করে দিয়েছে নৌকা, সখীগণ ললিতা বিশাখা সবাই সহযোগে প্রাণ গোবিন্দ সহ বাঁধানো পবন উঠল তুফান, বাড়ল পবন উঠিল তুফান, ডুবল ডুবল তরি